আসসালামু আলাইকুম, আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? এই যে দেখেন, আজকের ভ্লগের স্টার্টিংটাই একদম অন্যরকম। আমার ছোটো বোন রান্না করতেছে, এত এত রান্না। এটা আসলে দিনাজপুরের ভ্লগ। দিনাজপুরে আম্মু গিয়েছে প্রায় 1 বছর পর। তো আম্মুকে দেখার জন্য সব দেবর ননদ তারপর কাজিনরা সবাই আসবে, সবাইকে ইনভাইট করা হয়েছে। তো এই উপলক্ষে আর কি পিয়াই রান্না করছে, আর হেল্পিং হ্যান্ডরা তো ছিলই। ভাই, পিয়ার এনার্জি দেখে মাথা খারাপ। এত কষ্ট করে সকাল থেকে রান্না বান্না, আমি এগুলোর মধ্যে নাই। তো আমি আর কি আছি ভিডিওর মধ্যে আর খাওয়ার মধ্যে, খুব সুন্দর করে ভিডিও করছি, ট্রাই করছি আর কি। আমি তো ভাই প্রফেশনাল ব্লগার না। ওর হাতের এই বুটের ডালটা মানে সেদিন সুপার হিট ছিল। যারা যারা খেয়েছে তারা মানে খুবই পছন্দ করেছে। তো এই যে একজন একজন করে আসা শুরু হয়েছে, আর আমি একটু একটু করে খাবারের ভিডিও নিচ্ছিলাম। গরু মাংস, তারপর আমাদের পুকুরের মাছ, আর হচ্ছে এই বুটের ডাল দিয়ে খাসির মাংস, এটাই ছিল আমাদের আয়োজন। আর বিকালের দিকে আর কি একটু চাটা, এই আর কি। তো প্রথমেই চলে আসছে ডাবলু আঙ্কেল, তারপর বাকিরা যারা যারা আসতেছে তাদেরকে আগেই একটু বসিয়ে দিয়েছে যেন সবাই খেটে ওঠে। অনেক কাজিন আসছে যাদের সাথে 7-8 বছর পর দেখা, কারোর সাথে 4 বছর পর দেখা, কারণ সংসার আছে, কেউ একটু দূরে আছে। এরপরও অনেকে 20-22 জন আসেনি। এই ধরনের গেট টুগেদারগুলো আমার দাদি আর আমার বাবা করতো। তো এখন ওরাও খুব মিস করে যে আব্বু থাকলে বছরে 2-3 বার এরকম হতোই। আর এই যে আমাদের একমাত্র জামাই এখন এখানে, ওই আছে সুমন, ওকেই আর কি জামাই আপ্যায়ন আগে করা হলো। বললাম যে তুমি আগে খেয়ে নাও, তারপর আমাদেরকে খাওয়াইও, কারণ দেখা যাবে যে গেস্টরা একটু একটু করে আসতেছে। আর এই যে আমার বাচ্চারা খুব খুশি, ওরা খুব এনজয় করে। আমার বাচ্চারা বলে যে তোমাদের এত বড় ফ্যামিলি বাবা, আর এত এনজয় করো, এত বড় বড় হয়েছে সবাই মিলে, তারপরও কি হই হুল্লোড়, কি আনন্দ করো। এই ভাই আর ভাবি আমার খুবই মজার, খুবই আনন্দ করতে পছন্দ করে। আসলে যারা খুব মজা করতে পছন্দ করে না, তারা যে বয়সে যে সময় যাক না কেন, তারা সবসময় আনন্দ করে। আমাদের ফ্যামিলিতে হই হুল্লোড় করতে খুব পছন্দ করে। আমার চাচারা এখন পর্যন্ত খুবই মজা করে, এত আনন্দ করে। এই যে আমার এই ডাবলু চাচা, ও মানে যেই প্রোগ্রামে থাকবে, মানে থাকে না যে মধ্যমণি, উনি হলে সেই মধ্যমণি। বাকিরাও খুবই আনন্দ করে। মানে আমাদের জামাইরা বলে যে আসলে আমরা লাকি এরকম শ্বশুরবাসা পেয়ে। মানে এই ধরনের গেট টুগেদার আজকালকার ফ্যামিলিতে খুব একটা মানে হয় না, হলেও দেখা যায় 2 বছরে 3 বছরে একবার। কিন্তু আমাদের বছরে একবার থাকবে। আব্বু থাকার সময় তো অনেকবারই হতো, এখন আম্মু আসলেই আর কি করা হয়। আর এইগুলোতেই দেখা যায় অনেকের সাথে দেখা হয়ে যায়, যাদের সাথে অনেক দিন দেখা হচ্ছে না। তো এটার ফিলিংসটাই অন্যরকম। আমি কেন ফ্যামিলির কথা বারবার বলি, আমার প্রায় ভ্লগে থাকে যে ফ্যামিলির প্রায়োরিটি বাই অন্যরকম। ছোট থেকে দেখে আসছি, আনন্দ বলেন, উৎসব বলেন, দুঃখ যাই বলেন, পাশে থাকা বলেন, সব কিছু ফ্যামিলির মধ্যে। আমাদের কি ঝগড়া হয় না? অনেক ঝগড়া হয়, মানে মারামারি কাটাকাটি টাইপের পর্যায়ে। কিন্তু আবার ওই যে দিন শেষে আবার সবাই সে এক হয়ে যায়। মানে কোনো কিছুই মনে রাখে না, পিছনে জিনিসগুলো ধরেও রাখে না। পিয়ার শ্বশুর বাসার মানুষ তো খুবই হ্যাপি, এবং এই ভাইয়া বারবারই থ্যাঙ্কস জানাচ্ছে যে আপনাদের ফ্যামিলির মিলন মেলায় আমাদেরকে ডাকছেন, আমাদেরকে এটার মধ্যে শরিক করছেন। এটাই আলহামদুলিল্লাহ, এত আনন্দ, এত বন্ডিং স্ট্রং। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। শয়তানদের নজর যেন না লাগে। আর এই যে আম্মুকে সবাই মিলে ফুল দিচ্ছে, এবং আম্মু সবাইকে দোয়া করে দিচ্ছে। ওরা মাকে খুবই মানে আম্মুর যখন বিয়ে হয়েছে তো সবাই ছোটো ছোটো ছিল, তো আম্মুকে ওরা মা হিসাবেই আর কি, মানে দাদির জায়গায় আর কি তারা সেই সম্মানটা দেয়। এটাই বা কম কি, দেবর ননদরা এত ভালোবাসে এই বয়সে এসে, এটাও তো আমার মায়ের একটা অনেক বড় প্রাপ্য। অবশ্যই মা সেটা অর্জন করেছে। তো মাকে দেখার জন্যই যারা অনেক 7-8 বছর থেকে আছেন তারাও আসছে, মা অসুস্থ এটা জেনে। আম্মু যে এবার অসুস্থ ছিল, মানে বারবারই বলছে যে তোরা এবার আমাকে নিয়ে যাবি, জোর করে আসছে, বলছে আমার খুব দেখতে ইচ্ছা করছে সবাইকে, জানি না আমি পরবর্তীতে দেখতে পাবো কিনা। তো আমরা অনেক রিস্ক নিয়ে আনছি। তো সবাই যে যার মতো করে একটু ছোটো ছোটো কিছু কথা রাখছিল, এগুলো এক ধরনের মেমোরিজ। এই ভিডিওগুলো আমি পরে পোস্ট করব। আব্বুর কথা, দাদির কথা সবাই মনে করছিল, কারণ এইসব আনন্দঘন মুহূর্ত তো তারাই তৈরি করে দিয়ে গেছে, তারাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। এই যে আঙ্কেল সব জায়গায় এরকম দুষ্টামি করবেই। আর আম্মুর ফেস দেখলেই বুঝবেন যে আম্মু ভীষণ খুশি, যেই কারণে আসছে সবার সাথে দেখা করতে। তার চোখে মুখে যে আনন্দ। আর এই পানের কথা কি বলবো ভাই, এই পান খেয়ে, কাঁচা সুপারি ছিল জানতাম না, মাথাটা আমার জাস্ট খালি ঘুরছে আর ঘুরছে। আমি বলতেছি কি হলো, কি খেলাম। এই পায়েসটা রান্না করতে যাওয়ার সময় পিয়া আম্মুর কাছে যে বলছে যে ওস্তাদ আমি রান্না করতে গেলাম, দোয়া করে দেন। আম্মু দোয়া করে দিয়েছে, আর বলছে তার মতো যেন ভালো হয়। যদিও আম্মুর বিশ্বাস আম্মুর মতো ভালো কেউই পারবে না, মানে তার মেয়েরা আর কি। আর এইটাই ট্রু, মা চাচি তো মা চাচি ভাই। সবাই মিলে একটু চা বিস্কিট খাওয়ার পরে আমাদের শুরু হবে হচ্ছে সালামি পর্ব। তাই আগে আগে সবাইকে খাইয়ে তাজা করে নিচ্ছি। সালামি থেকে কেউ বাদ পড়ে নাই, আমিও না। আমরা খুব মিস করেছি ছোটো চাচুকে, তারপর 2 ফুপু আসতে পারেনি, আরেকটা কাজিন দূরে ছিল, সবাইকে খুবই মিস করেছে।
এবং তারাও খুব মন খারাপ করেছে, তারা বারবারই খোঁজ খবর নিচ্ছিল। আমার বড় বোন তো মানে ফোনেই পারলে থেকে যায় এরকম অবস্থা। সালামির মেন উদ্যোক্তা হলো পিয়ার মালা, ওরাই ভয়েস রেজ করেছে এবং বাকিরা আমরা পেয়েছি, ওদের পিছে পিছে ছিলাম। তো এই যে ভাইয়া চলে যাচ্ছে, পিয়ার শ্বশুরবাসায় সবাই, এবং ভাইয়া এখানে বারবারই থ্যাঙ্কস দিচ্ছিল। ভাইয়া খুবই খুশি, ভাইয়া অসুস্থ ছিল, শুধুমাত্র এই প্রোগ্রামের জন্যই আর কি উনি তখন দিনাজপুর থেকে যায়নি। আর এই যে আমাদের মালা খালা কী যে সাজছে, ও আর পিয়া আল্লাহ জানে কেন সাজছে, সবাইকে চা দিচ্ছে, দোয়া নিক, মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। যতবার সবাইকে দেখছি দাদি তারপর আব্বুর কথা মনে পড়ছে, আমরা যে কি একটা আনন্দ সময় কাটাতাম। মানুষগুলো তো চলেই যায়, মেমোরিজ থেকে যায়, তাদের দেওয়ার শিক্ষাগুলো থেকে যায়। আর এই যে এখানে মালার মা আমাদের সবার জন্য একটু দোয়া পড়িয়ে দিয়েছে, সবার ভালো থাকার জন্য। তো দোয়া পড়াটা শেষ হওয়া মাত্র এই যে শুরু হয়ে গেল ওদের সালামি। উফ আল্লাহ, স্লোগান, এক একজনের এক এক সময় স্লোগান, কাউকে ওখান থেকে বের হতে দেয় না। তার গেটের মধ্যে হচ্ছে সুমনকে রাখছে যে কোনোভাবে বেরোতে দিবে না। ডাবলু আঙ্কেল আর আম্মু ফার্স্ট স্টার্ট করলো সালামি দিয়ে, এরপর শুরু হইলো। আল্লাহ, আমি যদি এটার মানে একটা ভিডিও দিতে পারতাম, দিব, দেখি ট্রাই করবো দেওয়ার। সব গার্ডিয়ানরাও বলতেছে আমাদেরকে দাও, আমরা কেন তোমাদেরকে ছাড়বো, তোমরা এখন বড় হয়েছো। তো আম্মুরা যখন পেয়েছে, ওদের যদি আনন্দ দেখেন, মানে কি যে খুশি। আর সবাই যেভাবে হাত ফেলে রাখছে, মনে হয় যেন ভিক্ষা চাচ্ছে, কি একটা অবস্থা। এই যে আম্মু চাচিরা কি খুশি, মানে ওদের চোখে মুখে দেখে মনে হয় কি ছোট বাচ্চারা যেমন খুশি হয় সালামি পেলে, ওই অবস্থা। আর আঙ্কেল খুব কান্না কান্না ভাব যে তাকেও দিতে হবে সালামি। তারপরে এই দুলাভাই আসছে কত বছর পর, যাই না 10 না 15 বছর পর, যাই না, উনি আসার পর মনে হয় এরকম দেখে অবাক যে আসছি মাত্র, এর মধ্যে আবার সালামি নিয়ে জ্বালা। আর এই কাজিনটা আমাদের দুলাভাইও হয়, ভাইও হয়। উনি বলছে তোরা আমাকে যদি মানে কনভিন্স করতে পারিস ভালোভাবে, তাহলে আমি চিন্তা করব কতটুকু দেওয়া যায়। তো এরা খুব নাচতেছে, ভাইয়া দাও এই অবস্থা। তো ভাইয়া এর আগের বারে 9,000 টাকা নিয়ে আসছিল নাকি কত কুরবানি দিয়ে, তো এরা নাকি ছিনতাই করছে, এই জন্য ভাইয়া এবার খালি পকেটেই আসছে। তারপরে ফাইনালি দিয়েছে। আর এই যে দুলাভাই দিল, দুলাভাই খুব নরম সরম মানুষ ভাই, উনি এত ঝামেলায় যায়নি। তবে শেলিকাদের যারা যন্ত্রণা বুঝছে। আর এই কাজিন আমার আসছে ঢাকা থেকে, বেচারা কত বছর পর আসছে এখানে দেখা করতে, ওকেও ছাড়েনি, ওকে ধরে রাখছে। এই যে একটু একটু করে টাকা কালেকশন করতেছি, আর খুব খুশি আমি। আমাকেও যদি ভাইস্তা ভাইস্তি ছোটো ভাই বোনরা ছাড়ে নাই। তো এখানে ফুপা মানে সুমন ফুপার কাছে আর কি সব ভাইস্তা ভাইস্তি আবদার করছে যে তুমি আমাদেরকে সালামি দিবা। ও আবার ভাইস্তা ভাইস্তি চাইছে, এখানে কোনো ঝামেলা নাই, দিয়ে দিচ্ছে। আর এই কারণে ভাইস্তা ভাইস্তি কি খুশি, এই যে লাফাচ্ছে। এইদিকে পিছনে ফুপার কাছে পেয়ে ওরা লাফাচ্ছে, আর এদিকে ওর মায়ের কোলের মধ্যে পিয়া বসছে যে ভাবি তুমি টাকা দাও, ভাইয়া যতই দিক তুমি দাও। কি যে অবস্থা। কিন্তু ভাবি মাশাআল্লাহ অনেক ভালো ভাই, ভাবি দিয়ে দিচ্ছে, ভাবি মজা করে, দেবরনদেরকে একটু ওয়েট করাইছে। তো এখানে মনে হয় একজন পায় নাই, এই জন্য পা ধরে আছে ভাবি দেবর, যে না টাকা দিতেই হবে। ছোট দেবর চায়, কি হবে আর না করবে। আর এখানে সুমনের হাত পা ধরছে এরা। সুমন বলতেছে তোরা তো কি আমাকে উইশ করিস নাই ঈদে, তো তোদের কিসে আমি সালামি দিব। তবু দুলাভাইকে হাসি খুশি করিয়ে মানিয়ে রাজি করিয়ে সালামি নিয়েছে। আর ভাবির এটা স্কুল আছে, সেটার কার্ড দিচ্ছে কেবি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কিনা যাই না, বাট স্কুল আর কি। তো যাই হোক, ওরা চলে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, সবার দূরে যেতে হবে। সারাদিন অনেক আড্ডা দিয়েছি, অনেক আনন্দ করেছি, তারপরেও মন খারাপ হয়ে যাচ্ছে, আবার কবে দেখা হবে জানি না। এখানে সুমন রাতে সবাইকে আইসক্রিম তারপর চা যে যেটা খেতে চায়, রাত 10টা 10:30টার দিকে আর কি নিয়ে আসছে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হামিদা ফ্যামিলি, গোলাম ফ্যামিলির জন্য এইভাবে বন্ডিং ধরে রাখতে পারি, পরের প্রজন্মও যেন এইভাবে ধরে রাখতে পারে। কারণ পারিবারিক শিক্ষা অনেকটা বড় ব্যাপার, শুধু হই হুল্লোড় আনন্দ না, পরিবারের কিছু বেসিক শিক্ষা থাকে যেটা আমাদের মধ্যে এখনও আছে। আলহামদুলিল্লাহ আমরা এখনও একসাথে আছি, ভালো আছি। আপনাদের সবার জন্য দোয়া থাকলে সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।